ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আমি এখন আছি বেতুয়া চরফ্যাশন লঞ্চ ঘাট ভোলা। আমরা এখন লঞ্চের ছাদের উপরে আছি। আপনারা দেখতে পাচ্ছেন এই সাইডটা ঘাট, ঘাটের এই পাশে রাস্তা এবং এই সাইডটা রাস্তা। এখানে একটা হোটেল কোয়ালিটি এখান দিয়ে লঞ্চে সবাই ওঠে। এখানে লঞ্চের পল্টন নাম্বার 1 লঞ্চ পল্টন দেখতে পাচ্ছেন। এবং এই পাশে ওই দূরে দেখা যায় একটি ভাটা দেখা যায়, এই দুইটা ভাটা এবং পাশে আরেকটি লঞ্চ। এত বড় বড় লঞ্চ ভিতরে গিয়ে দেখা যায় এই যে পার্টি কিংবা এই বিছায়ে থাকে। এত বড় লঞ্চে আমি কখনো উঠি নেই, এই প্রথম আজকেও লঞ্চে উঠে আসলাম, কিন্তু ছোট লঞ্চ। এত বড় লঞ্চে কখনো উঠি নাই। আপনারা দেখতে পাচ্ছেন পাশে আমার পিছনে আরেকটি লঞ্চ। এখানে দুইটা লঞ্চ, অনেক সুন্দর পরিবেশ। এই দিকে নদী, বিশাল নদী। নদীর মাঝে মাঝে চর পড়েছে, আবার মাঝে মাঝে পানি। এবং এখান থেকে ঢাকার থেকে যে সদরঘাট থেকে লঞ্চগুলি ছেড়ে আসে এই ভোলার উদ্দেশ্যে, অনেক বড় বড় লঞ্চ। এই লঞ্চটা পুরাতন লঞ্চ, কিন্তু অনেক সুন্দর জাঁকজমক বড় বড় লঞ্চ এই ঘাটে নোঙ্গর করে এবং এই ঘাট থেকে ছেড়ে চলে যায়। তা আমরা এটা পুরাতন লঞ্চ, এই লঞ্চে এসে পেলাম সময় প্রায় 1টা বাজে। এই সময় তো তেমন একটা লঞ্চ যাওয়া আসা করে না। তারপরে সময় পেয়ে আমরা আসলাম আপনাদের একটু ঘুরে ঘুরে দেখানোর জন্য। আমরাও দেখতেছি এবং আপনারাও দেখানোর জন্য এই লঞ্চে উঠে দেখছেন কি সুন্দর পানির সেই বহমান। নদীর জল ঘোলা ভালো, জাতের মেয়ে কালা ভালো যে প্রবাদ আছে, আসলেই নদীর জল ঘোলা হলেও ভালো, কারণ নদী প্রবাহমান। আবদ্ধ পানি যত চকচকাই হোক সেটা দূষিত, আর নদীর পানিটা যেহেতু প্রবাহমান বইতে থাকে, সেজন্যই নদীর পানি ভালো। আপনার দূরে দেখতে পাচ্ছেন ছোট্ট ডিঙি নৌকা। আসলে আমাদের মতো লোকজন ওখানে গেলে মানে এই নৌকায় মানে হার্ট অ্যাটাক করে মারাই যায়। ওই পাশে আর একটা মনে হচ্ছে লঞ্চ যাচ্ছে ওই দিকে।